উনি এখানে বলেন না, উনি ওই বাইরে গিয়ে আল জাজিরার সাথে সাক্ষাৎকার দেন। উনি জাপানে গেলেন, জাপানে যেয়ে উনি বললেন যে একটি মাত্র দল নির্বাচন চাচ্ছে, একটি মাত্র দল। এটা তো সত্যের অপলাপ, এটা সত্যের অপলাপ। এবং এইটা আমরা মিথ্যা বলতে চাইনি, উনি মিথ্যা বলছেন, এটা সত্যের অপলাপ। এটা এই দেশের মানুষ কি জানে। মানে আমরা তো নির্বাচনের দাবি তুলেছি। যে জানুয়ারি মাসের 3 তারিখ শরৎ দুদিনের আমাদের মহাসমাবেশ করে আমরা সেখানে দাবি তুলেছিলাম। আমরা বলেছিলাম অতি সত্বর দরকার নির্বাচিত সরকার। কেননা একটা নির্বাচিত সরকার, রেগুলার গভর্নমেন্ট ছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, মানুষের জানমালের নিরাপত্তা আসবে না, ভয়ের রাজনীতি যাবে না, সংখ্যার রাজনীতি যাবে না, এবং দেশি বিদেশি বিনিয়োগও হবে না, দেশি বিদেশি বিনিয়োগ হবে না। এটা হচ্ছে না। এই অবস্থা আমরা সেই জন্য জানুয়ারি মাসের 3 তারিখ বলছি। সিপিবি আমি আমার বক্তৃতাতে জানুয়ারির মাসের 3 তারিখ সমাপনী বক্তৃতাতে এগুলো ক্যাটাগরিক্যালি আমরা বলছি। তারপর উনি বলতেছেন একটা দল ছাড়া, এটা বিএনপির। আরে বিএনপির বিষয় তো না। শেখ হাসিনা আমলে মানুষ ভোট দিতে পারে নাই, এটা ন্যাশনাল ডিমান্ড। এটা বিএনপির ডিমান্ড হবে কেন? এটা জাতীয় দায়িত্ব। উনি ওইখানে যেয়ে বললেন একটা দল ছাড়া, ডিসেম্বরে কেউ নির্বাচন চায় না। এটা পরিষ্কার হয়ে গেছে ওনার কথায়। উনি বলেন যে ডিসেম্বরে কম সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে কি জুন। কিন্তু উনি তো পরিষ্কার করে দিলেন উনি ডিসেম্বরে নির্বাচন চায় না। জাপানে যেহেতু উনি বলে দিয়েছেন উনি ডিসেম্বরে নির্বাচন চায় না। যেহেতু একটা দল নির্বাচন ডিসেম্বরে চায়, তাহলে উনি চান না। তাই এইরকম যে জাতির সাথে আমরা বলবো যে এই শহীদের এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা হলো, স্বৈরাচারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র আসে নাই, দেশে মপতন্ত্র চলছে। স্বৈরাচারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র আসে নাই, দেশে মপতন্ত্র কায়েম হয়েছে, মপতন্ত্র কায়েম হয়েছে। এই তো দেশ। এখান থেকে বাংলাদেশের মানুষ, আমাদের পার্টি, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযুদ্ধের একটা নেতৃত্বকারী দল আমরা। এই দেশে 30 লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করেছে রক্তের বিনিময়ে। এটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাহলে এই যে তারপরে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই মানে তরুণ সমাজ প্রাণ দিয়েছে, তাদের সাথে ওইটা বিশ্বাসঘাতকতার সামিল। যেই কর্মকাণ্ডগুলো বর্তমান সরকার করছেন, এই বিতর্কে কেন ঢুকলেন, কেন ঢুকছেন, দেশকে কোথায় নিয়ে যেতে চান, দেশকে আরেকটা বিপর্যয়ের দিকে ঢুকিয়ে দিচ্ছেন কেন? এটা হলো এদেশের মানুষের, জনগণের প্রশ্ন এবং আমাদেরও প্রশ্ন। আমরা মনে করি যে অতি সত্বর ডিসেম্বর কেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অক্টোবরও নির্বাচন হইতে পারে, নভেম্বরও নির্বাচন হইতে পারে, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। তার কোনো বিকল্প নাই। এই জাতিকে বিপর্যয়ের হাত থেকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই জাতিকে নির্বাচনের কোনো বিকল্প আছে? নির্বাচনের কোনো বিকল্প তো নাই বাংলাদেশে। চাইলে এখানে বাইরের শক্তি ষড়যন্ত্র করছে, অমুক করছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন করবেন না, একটা রেগুলার গভর্নমেন্ট আসবে না, ততক্ষণ পর্যন্ত দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকবে। ষড়যন্ত্রকারীরা হাত ঢুকানোর সুযোগ পাবে। সেই সুযোগ আপনি দিচ্ছেন কেন? তার দায়িত্ব আপনার। আপনাকে কেউ কাজ করতে বাধা দিচ্ছে কিনা, আপনাকে যারা সমর্থন দিয়েছে, অর্থাৎ এই মানে এই 5ই আগস্টের পর 8ই আগস্ট আপনি যখন শপথ নিয়েছেন, আমিও সেই শপথে ছিলাম, গণভবনে ছিলাম তো, আমরাও ছিলাম তো, যে আপনাকে কেন বসানো হয়েছে?